আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দা তুমি আমার খুব বেশি দয়া মায়া দেখা ভুলে যেও না, ভুলে যেও না, আমি কিন্তু বিচার দিবসের হিসাব করব। রাসূলুল্লাহ 3 দিনের ক্ষুধার্ত আমি, এরপরে মাত্র 2টা খেজুর খাইলাম, একটু পানি পান করলাম, এটার হিসাবও দিতে হবে? আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম, হ্যাঁ আল্লাহ এটাও জিজ্ঞেস করবে। দোস্ত আমার, অতএব এই রাত নষ্ট করো না, এমন সুন্দর হায়াত নষ্ট করো না। প্রিয় ভাই, কোনো রাত আর ফিরে না। আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না, আজকের এশার নামাজের ওয়াক্ত আব্বা আর হবে না, এই রাত আর আসবে না। এই যে 16ই নভেম্বর 2025 রোজ রবিবার, খোদার কসম এই শিরোনাম পৃথিবীতে আর হবে না। আগামী সপ্তাহে রবিবার আসবে, কিন্তু সেটা 16ই নভেম্বর না। আগামী বছর 16ই নভেম্বর আসবে, কিন্তু সেটা 2025 না, 2026। কি মনে হয় এই শিরোনাম হুবহু আর হবে কোনোদিন? আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না। আগামীকালকে তো এটা আগামীকালকের মাগরিব, আজকের এশার ওয়াক্ত আর হবে না, এটা তো আগামীকালকেরটা তো আগামীকালকের এশা। কোনো ঘন্টা মিনিট সেকেন্ড আর ফিরে না, আর আসে না। অতএব দয়া করে রাত গভীরে, আমি কষ্ট দিলাম সবাই, দূর দূরান্তে ফিরে যায়, আমরাও দূরে ফিরে। আমি এই যে 4 দিন ফতে ফতে, আল্লাহ যদি হায়াত বাঁচায় আজকে বাসায় ফিরব তাইলে ইনশাআল্লাহ। এই জন্য বললাম সবাই ঘরে ফিরবেন। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, প্রিয় সন্তান, সবাইকে বললাম, আমি বাবাদেরকেও বলি, আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দা তুমি আমার খুব বেশি দয়া মায়া দেখা ভুলে যেও না, ভুলে যেও না, আমি কিন্তু বিচার দিবসের হিসাব করব। আমি লা যুলমাল ইয়াউম, এক বিন্দু জুলুম হবে না। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন, আমার কাছে আমলনামার কিতাব আছে, যেটা আমি লেখাইছি ফেরেশতাদেরকে দিয়ে, সেটা তোমার সামনে ইয়ানতিকু, কথা বলবে, কথা তোমার আমলনামা তোমার সামনে পড়বে, শোনাবে, তোমার আমলনামা কথা বলবে, তোমার জীবনে শোনাবে। সেই আলোকে আমি আল্লাহ ফয়সালা করব, ফয়সালা করব, ফয়সালা করব। আমি 1 সুতা ছেড়ে দেব না বান্দা, 1 সুতা না। এই জন্য হাদিসে আছে, নবীজি বলছে উম্মত যদি হাসরের ময়দানে কারো আমলনামা আল্লাহর সামনে নেওয়ার পরে আল্লাহ যদি 1 সেকেন্ড কোনো বান্দাকে বলে তুমি খোলো, 1 পৃষ্ঠা খোলো, কিফ, থামো, 1টা পৃষ্ঠা উল্টাও, নবীজি বলছে খোদার কসম সে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। তো নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে তাইলে যাবে কে? নবীজি বলছে আল আরাজু ফাকাত, শুধুমাত্র আমলনামা নিয়ে একাকী একজন একজন আল্লাহর সামনে এসে যখন দাঁড়াবে, নিজের আমলনামা নিয়ে শুধু আল্লাহ তাকিয়ে যাকে বলবে, আমলনামার দিকে তাকায়া আগে বাড়ো, ওকে আগে বাড়ো। নবীজি বলছে এই আল আরাজ মানে পেশ করা, আল্লাহর সামনে নিজেকে পেশ করলো, আর আল্লাহ শুধু বলল ঠিক আছে আগে বাড়ো, ওকে সামনে যাও। এই এতটুকু যাকে বলবে এটাকেই বলে হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব, শুধু সেই জান্নাতে যাবে। যাকে বলবে থামো, সে শেষ। রব্বে কাবার কসম, এমন সুন্দর জীবন নষ্ট করো না, এমন সুন্দর জীবন। এই জন্য আল্লাহ বলছে বান্দা অতএব তুমি উভয়ের মধ্যে সমন্বয় করো। তুমি শুনছো আমি আর রহমান আর রাহিম, আমি খাওয়ামু পড়াম, আমি দয়াবান, আমি তোমার আটকাইতাম না, বাদ কয়টার লাগে আমি বন্ধ করতাম না বান্দা, কিন্তু আমি হিসাব নেব মালিক ইয়াউমিদ্দিন। কাজে তুমি 2টা মিলাইয়া অতএব তুমি নিশ্চিন্তে বলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনি যেহেতু দয়া করছেন, আপনি যেহেতু লালন পালন করছেন, আবার আপনি যেহেতু হিসাব নেবেন, কাজেই এদিক সেদিক যাইয়া লাভ নাই, এলোমেলো করে লাভ নাই। তার চাইতে ভালো বাবুরে বেজাল বুঝালে নাই মাওলা, আমি আপনার ইবাদতই করি, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলছে ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার গোলামি করো, আমার কাছে চাও, আমি তোমার আখিরাতও সাজিয়ে দেব, দুনিয়াও সাজিয়ে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।